আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের আজকের ভিডিওতে। আপনারা জানেন যে আমরা আইপিএমই সফটওয়্যারের মাধ্যমে আমাদের স্লিপ 2024-25 অর্থ বছরের বরাদ্দের যে চাহিদা ছিল সেটি প্রেরণ করেছি এবং প্রেরণ করার পর আমরা অনেকেই এখন হয়তো বা ভাউচার প্রস্তুত করেছি এবং অনেকেই ভাউচার জমাও দিয়ে ফেলেছি। তো আমরা বর্তমান যে বরাদ্দটি পেয়েছি সেটি দুইটি কিস্তিতে আমরা সেটা উত্তোলন করতে পারবো এবং সেই দুইটি কিস্তির টাকার পরিমাণ আমরা সবাই জানি এবং সবার একটা বর্তমানে একটি বিষয় জানা জরুরি যে আমরা স্লিপের ভাউচার জমাদানের সঙ্গেই আমরা এখানে ই চালানের মাধ্যমে আমরা স্লিপের ভ্যাট এবং ট্যাক্সের টাকার পরিমাণ জমা দিতে পারবো। তো এই ভ্যাট এবং ট্যাক্সের টাকাটি আমরা চালানে জমা দেওয়ার ক্ষেত্রে আমাদের একটি জটিলতা হচ্ছে, সেটি হচ্ছে যে আমরা ভ্যাট এবং ট্যাক্সের কত টাকা দিতে হচ্ছে সেটি আমরা অনেকেই হয়তো বা বুঝতে পারছি না। তো সেটির সুবিধার্থে আমরা আজকের এই ভিডিওটি করা এবং আমাদের এই ভিডিওটির আরেকটি সম্পূরক ভিডিও তৈরি হবে, যেটিতে আমরা এই চালানের মাধ্যমে কিভাবে অনলাইনে ভ্যাট এবং ট্যাক্সের টাকা প্রদান করতে পারবো সে বিষয়ে আলোচনা করা হবে। তো তার পূর্বেই আমরা আজকের এই ভিডিওতে আমরা দেখাবো কিভাবে আমরা চালানের ভ্যাট এবং ট্যাক্সের টাকাটা আমরা হিসাব করতে পারি শিক্ষার্থী অনুযায়ী। আমাদের যে বরাদ্দটি আছে আমরা জানি যে আমাদের বিদ্যালয়ের শিক্ষার্থী অনুযায়ী সরকার নির্ধারণ করে দিয়েছে আমাদের মোট বরাদ্দের পরিমাণ। যেমন এখানে 5টা ক্যাটাগরি রয়েছে, যে সর্বোচ্চ 50 জন শিক্ষার্থীর জন্য একটি নির্দিষ্ট পরিমাণ টাকা বরাদ্দ রয়েছে, 51 থেকে 300 জন, 301 থেকে 600 জন এবং একইভাবে 1000 জন পর্যন্ত আমাদের একটা বরাদ্দের পরিমাণ এখানে দেয়া আছে আমাদের, যেটি আমরা প্রজ্ঞাপনের মাধ্যমে পেয়েছি এবং সেটি শতকরা 50 টাকা হারে আমাদের একটি অর্থ আমরা এখানে নিরূপণ করে নিতে পেরেছি বা আমরা এই অনুপাতে টাকা পাবো দুইটি কিস্তিতে। তো এই বিষয়টা আমরা সবাই জানলে শুধুমাত্র আমরা একটি উদাহরণের মাধ্যমে এখানে 2 নম্বর উদাহরণ দিয়ে আমরা 2 নম্বর ক্রমিকের ক্ষেত্রে বা 2 নম্বর ক্যাটাগরির ক্ষেত্রে আমরা একটা উদাহরণের সাহায্যে কিভাবে আমাদের আয়কর এবং ভ্যাটের টাকা প্রদান করব সেটি আমরা এখানে হিসাবটি করে দেখাচ্ছি। আমাদের আয়কর দিতে হবে, অর্থাৎ আমাদের প্রতিটি বরাদ্দ, অর্থাৎ আমাদের এই বরাদ্দগুলোর দুইটি কিস্তি রয়েছে, সেই দুইটি কিস্তি অর্থাৎ প্রথম কিস্তি এবং দ্বিতীয় কিস্তি আলাদা আলাদাভাবে আমরা ভ্যাট এবং ট্যাক্সের টাকা প্রদান করব। তো সেক্ষেত্রে আমাদের আয়কর অর্থাৎ ভ্যাটের ট্যাক্সের যে টাকাটি, ইনকাম ট্যাক্সের যে টাকাটি আমাদের জমা দিতে হবে সেটি হচ্ছে মোটামুটি 5%। তো এই 5% হিসাব করলে আমাদের, যদি আমরা 2 নম্বর ক্যাটাগরিতে দেখি, যে আমাদের প্রথম কিস্তিতে আমরা টাকা পাবো 35,253.19 টাকা। এই টাকার আমাদের ইনকাম ট্যাক্স 5% হিসেবে হিসাব করলে আমরা পেয়ে যাব 1762.6595 টাকা, যেটি আমরা 1763 টাকা হিসাবে জমা দিতে পারবো। এবং ভ্যাটের ক্ষেত্রে ভ্যাটের ক্ষেত্রে 7.5% আমরা হিসাব করলে সেক্ষেত্রে আমাদের টাকা পরিমাণ আসে 2643 টাকা 0.98925। সেটিকে আমরা অর্থাৎ রাউন্ড ফিগার করলে 2644 টাকা হিসাবে আমরা অনলাইনে চালানের মাধ্যমে টাকাটি জমা দিতে পারবো। আশা করি পরবর্তী ভিডিওটি দেখলে আপনারা কিভাবে চালানের মাধ্যমে এই ভ্যাট এবং ট্যাক্সের টাকা অনলাইনেই প্রদান করতে পারবেন সেটি আপনাদের ক্লিয়ার হবে। এবং আপনাদের জ্ঞাতার্থে বলে রাখি, এর সঙ্গে আমরা আরেকটি ভিডিও সংযোগ করব পরবর্তীতে। আমাদের আরও একটি ভিডিও আমরা আমাদের দেখার অনুরোধ রাখছি, সেটি সবাইকে সেই ভিডিওগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই শেষ করছি। সকলকে ধন্যবাদ। ভিডিও দেখবেন, যারা লাইক এবং সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে আরও ভিডিও বানানোর জন্য উৎসাহিত করবেন। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।